হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি একটু অন্যরকম, অন্যরকম বলে শিখছি। সবজি দিয়ে, শিং মাছ দিয়ে মজাদার একটা লোভনীয় রেসিপি। শিং মাছ দিয়ে নতুন আলু, সিম আলু দিয়ে খেতে খুবই মজা এবং খুবই লোভনীয়। খুব সহজে তরকারিটা রান্না করা যায়। চলো আমি পুরো রেসিপিতে চলে যাই। আমি কিন্তু সিম আলুটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, শিং মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। আরেক সাইডে কিন্তু কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচিটাও রেডি করে নিয়েছি। মাছটা কিন্তু ভাজার জন্য এক সাইডে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন কিন্তু তেলের মধ্যে 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে দিব। নুন হলুদটা দিয়ে একটু খুসনির সাহায্যে মিশিয়ে নিব। এখন মাছগুলি দিয়ে দিব। মাছটা কিন্তু এভাবে করে ভেজে নিব। এভাবে করে শিং মাছটা ভাজলে আমার কাছে খুবই সহজ মনে হয়, সেই জন্য আমি এইভাবেই অনেকবার ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু করে মাছটা ভেজে এক সাইডে রেখে দেব। মাছগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। খুব একটা লাল করিনি, হালকা শিং মাছগুলি ভেজে নিয়েছি। মাছগুলি এক সাইডে রেখে দিলাম। আরেক সাইডে চুলায় কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল করা যাবে না, তাহলে তরকারির টেস্ট এবং কালারটা নষ্ট হয়ে যাবে। হালকা ভেজে নিয়েছি। সবজিগুলি রেডি করে এক সাইডে রেখে দিলাম। এখন কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কোয়াটার চামচ 1 চামচ লবণ, কোয়াটার চামচ 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে বাটা মশলা ব্যবহার করছি। শুকনো মরিচটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি, সাথে আদা রসুনটাকেও বেটে নিয়েছি। মশলাগুলো ভেজে একসঙ্গে একদম খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু দিয়ে মশলা দিয়ে তরকারি রান্না করে খেতে বাটা মশলা অনেক ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন শিম আলুটা দিয়ে দিব মশলার মধ্যে শিম আলুটা দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে মশলার মধ্যে শিম আলুটা মিশিয়ে নিয়েছি। এভাবে করে 5 মিনিট ঢেকে রান্না করব, তাহলে কিন্তু সবজিগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং কষানোটা ভালোই আসবে। 5 মিনিট ঢেকে কষিয়ে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে কিন্তু সবজিটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে যায়। আবার আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব, তাহলে কিন্তু তরকারিটা খুবই ভালো একটা টেস্ট আসবে, মাছ ভাজার ফ্লেভারটা আসবে। মাছগুলি দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোলের পানিটাও দিয়ে দিব। শিং মাছগুলি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা অপশনাল, তোমরা কম বেশি করে দিতে পারো, যে যেরকম ঝোল খায়। তবে এই মাছের ঝোলটাই খুব ভালো লাগে খেতে। ঝোলের পরিমাণটা একটু বেশি রাখলে কোনো সমস্যা নেই। ঝোলটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এভাবে করে কিন্তু রান্না করলে রান্নাটা খুব কম সময়ে ঝটপট হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আর অল্প সময়ে মজার রেসিপি কিন্তু। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তরকারিটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দিব, কারণ শীত বলে কথা, শীতের মধ্যে কিন্তু ধনেপাতা কুচিটা দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে। নতুন সবজি বলে কথা। ধনেপাতা কুচিটা দিয়ে আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলতো করে নেড়েচেড়ে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব কোয়াটার চামচের 1/2 চামচ ভাজা জিরা গুঁড়ো। জিরা ধনে দুইটা এক তরকারিতে ব্যবহার করলে অনেক একটা ভালো একটা ফ্লেভার আসে, খেতে অসাধারণ একটা টেস্ট আসে। দিয়ে দিলাম জিরা গুঁড়োটা দিয়ে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু পড়াই হয়ে গিয়েছে। আমি এখন একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিট রেখে তারপর চুলাটা অফ করে দিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতে খুবই মজা। তোমরা চাইলে এভাবে করে রান্না করে খেতে পারো। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি।
একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে, গরম ভাত ঠান্ডা ভাত দুইটা দিয়ে খেতে কিন্তু খুবই মজা। যারা এইভাবে তরকারি খেতে পছন্দ করে আমার রেসিপিটা দেখে অবশ্যই রান্না করে খেতে পারো, সত্যিই অনেক মজার একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ির প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফিজ।